আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি সৌদি আরব থেকে। নতুন যারা সৌদি আরব আসতেছে আমাকে অনেকজনই প্রশ্ন করতেছি কি 3 মাসের আকামা দিয়ে সৌদি আরব আসলে ভালো হবে না 1 বছরের আকামা দিয়ে আসলে ভালো হবে, কোনটা ভালো? 1 বছরের আকামা ভালো না 3 মাসের আকামা ভালো? এই জন্যে আমাকে অনেকজনে কমেন্ট করতেছে এবং কি আমাকে ফোন করতেছে। সৌদি আরবে যারা নতুন আপনারা আসতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমার যতটুক জানা আমি যতটুক জানি এই উদ্দেশ্যে আমি তাদেরকে বলবো, আপনারা যদি 1 বছরের আকামাতে আসেন, 3 মাসের আকামাতে আসেন, 1 বছরের আকামাতে আসলে আপনার 1 বছরে আপনার দেখা যায় 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে আসলেন। আসার পরে কারণ ফ্রি ভিসায় আপনাকে 1 বছরের জন্য আকামা করে দেয়, তখন 1 বছর পার হইলে ঠিক আছে কফিল আপনাকে হরুপ মেরে দেয়। কারণ এই সিস্টেমটা সৌদি আরবে এখন চলতেছে। আপনি 1 বছর নিরাপদে থাকবেন সৌদি আরবে আইসা, আপনাকে 1 বছরে আকামা দিয়ে দিবে। কারণ ছুডু মুআসসাসা বলে, কারণ ছুডু কোম্পানি এটা সাইডটা বেশা উঠে, এটা মুআসসাসা সৌদি আরব যারা থাকে তারা জানে। কিন্তু এটা সৌদিরা কারণ ভিসা উঠায় বেচছে তাদের বিজনেস এটা। কিন্তু 1 বছর পরে আপনার কাফেলা না হইতালে কিন্তু আপনার কপালে শনি আছে। কারণ আপনি দেয়া দেখি 1 লাখ টাকা 1.5 লাখ টাকা 1 বছরে আপনি উঠাইলেন, বাকি 3-4 লাখ টাকা আপনি কেমনে উঠাইবেন যদি আপনি 1 বছর আকামাতে অবৈধ হয়ে যান। আর 3 মাসের আকামাতে আসলে আমি মনে করি সবচেয়ে বেটার, কোনো রিস্ক নাই। 3 বছর পর্যন্ত আপনি অনায়াসে কাজ করতে পারবেন, কারণ পুলিশ আপনাকে এক্সপায়ার থাকলেও ধরবে না, পাঠাবে না। 3 মাসের আকামায় যদি আপনারা সৌদি আরব আসেন আমি মনে করি সবচেয়ে ভালো, কারণ কোনো রিস্ক নাই। আপনার দেখা যায় কি 2 লাখ 3 লাখ টাকা 4 লাখ টাকা খরচ করিয়া যদি আসেন দালালের মাধ্যমে অফিসের মাধ্যমে আসলেও আপনি কোনো জায়গায় কাজ করে এক্সপায়ার থাকলেও আপনি টাকাটা পাঠাইতে পারবেন, এই নিশ্চয়তাটা আছে। কারণ আপনি 3 বছর থাকতে পারবেন। আর যারা 1 বছরে আকামা দেয় সৌদিরা কিন্তু কাফেলা করেন, আপনি দোকানে কাজ করেন যে আনুই কাজ করেন 1 বছর কিন্তু কাম করে এই জায়গা। আর 3 মাসের আকামা যারা আসে তাদের কোনো রিস্ক নাই, কারণ কাফেলা করলেও রিস্ক নাই, না করলেও রিস্ক নাই। কারণ কেন, পুলিশেও যদি ধরে তো এক্সপায়ার কোনো সমস্যা নাই, তাকে দেশে পাঠায় না। কারণ সে নতুন আসছে, 3 বছর পর্যন্ত সে থাকতে পারবে, তার কোনো সমস্যা নাই। এটা 3 মাসের আকামা নিয়ে আসছে, 3 মাস শেষ এক্সপায়ার হয়ে গেছে গা। আর যারা 1 বছর তাদের দেখা যায় কি সৌদি অটোমেটিক হুরুপ আইসা পড়ে, কারণ 1 বছর পরে সৌদি হুরুপ মেরে দেয়, এক্সিট মেরে দেয়। আর 3 মাসের আকামা যেটা এটা বড় মুআসসাসার ভিসা, হুরুপ দেয় না, এক্সিট দেয় না। এটা 3 বছর পর্যন্ত আপনি অনায়াসে দোকানে বলেন, হোটেলে বলেন, রেস্টুরেন্টে বলেন, যে কোনো জায়গায় আপনি হারাসের কাজ বলেন, যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। আপনি কাফেলা না করলে কোনো ফেরেশানি নাই, কোনো টেনশন নাই। আর 1 বছরের আকামায় যারা সৌদি আরব আসবেন আপনাকে মাথায় রাখতে হবে 1 বছরের পরে আপনাকে কাফেলা হতেই হবে, না হয় আপনার কপালে শনি আছে। কারণ এক্সিট না হয় হুরুপ অটোমেটিকলি, কারণ সৌদিরা আপনাকে হুরুপ মেরে দিবে। 1 বছরের ভিতরে গ্যারেন্টি কাফেলা হইতে হবে। কারণ এই যে কথাগুলি আমি বললাম আপনারা মিলাবেন, দেখবেন। কারণ আমি কথাগুলি কি সত্য বললাম না মিথ্যা বললাম না, বাস্তব না অবাস্তব। কারণ কেন এগুলো এখন হচ্ছে সৌদি আরবে, 1 বছরে আকামা যারা আসতেছে তাদের কপালে বিপদ। কারণ 1 লাখ টাকা 1.5 লাখ টাকা উড়াইতেছে না, 1 বছরে দেশে চলে যাইতে হইতেছে। কারণ কেন, এই সৌদি হুরুপ মারে দিতেছে। আর 3 মাসের আকামা যারা আছে কাফেলা হইলেও সমস্যা নাই, না হইলেও সমস্যা নেই, তার আর কোনো ভয় নাই। কেরে 3 বছর পর্যন্ত পুলিশ ধরবে আর চেক দিবে, দেখবে আকামা আপনাকে দেখিয়া ছাইড়ে দিবে। তো সৌদি আরব যারা আসতেছেন 1 বছরের আকামা 3 মাসের আকামা আমি মনে করি সবচেয়ে ভালো 3 মাসের আকামাই আসেন আপনারা। টাকাও খরচ কম, কোনো টেনশন নাই, রিস্ক নাই। কারণ 1 বছরের আকামাদের রিস্কটা বেশি আপনাদের। যারা সৌদি আরব আসতেছেন সবাই 3 মাসের আকামা নিয়ে আপনারা আসলে দেখা যায় কি পরবর্তীতে ভাষা শিখে আপনারা কাফেলা হয়ে যাইতে পারবেন। যে কোনো জায়গায় নিজের টাকা দে হোক, যে ভাই হোক, মালিকরে নিজে কিছু দেয়া যেখানেই কাজ করেন মালিককেও দিল, কাফেলা হয়ে যেতে পারবেন। কিন্তু 1 বছরের পরে আপনি 1 বছরের আকামা আপনাকে নিজের টেহা দেইলেও আপনি বাইতের জমিন বেচে হইলেও না কাফেলা হইতে হইব, এগুলো মাথায় রাখেন। কারণ 3 মাসের আকামা যদি যে আপনি সৌদি আরবে ভাষা শিখে যে কোনো জায়গায় কাজ করেন 3 বছর আপনার টাকা টোকা উঠে যাবে, কোনো টেনশন নাই। পরবর্তীতে ভাষা শিখে যাবেন, আপনি যে কোনো জায়গায় দৌড়ে সিস্তে আসতে ধীরে মালিকের কিছু টাকা দিয়ে আপনার কিছু টাকা দিয়া না হয় নিজের টাকা দিয়ে কামায় আর আপনি সৌদি আরবে পরে কাফেলা হয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আর 1 বছরের আকামা, কারণ 1 বছর পরে দেখা যায় কি
দুজি কফিল কাফেলা না করে যে কোনো জায়গায় এক জায়গায় কাম করছে, কয়েক জায়গায় এই কাজ করলো, কাফেলা বললো কেউ করবে কিন্তু কেউ করে না, পরে অটোমেটিকলি হরুপ মারে দেয় সৌদিরা। পরে অটোমেটিকলি আপনাকে হরুপ মেরে দিলে দেখা যায় কি পুলিশ ধরবে আর চেক দিবে, আপনাকে দেশে চলে যাইতে হবে। তাহলে 3 মাসের আগে আমার কোনো টেনশন নাই। সৌদি আরব যারা আছেন কারণ এক্সপায়ার, আস্তে ধীরে ধীরে স্বস্তিতে কাফেলা করলেও কোনো সমস্যা নেই, না করলেও না। কারণ যাদের 1 বছরের আকামা বা 1 বছরের ভিতরে কাফেলা বইতেই হবে, কারণ 6 লক্ষ টাকা খরচ করি আয়া দেখা যায় কি 1 বছরে 2 লাখ টাকা উঠাইলো, বাহি টাকা করতে আনবো, কারণ পরে দেখা যায় কি পুলিশ ধরবো, হরুপ মারে দিবার দেশে পাঠাই দিব। 1 বছরের আকামার এই সমস্যাটা। আর 3 মাসের আকামা বাসা শিখলো, কাম কাম করতে থাকলো, কোনো টেনশন নাই, নিজের টিয়া দেয় পরবর্তীতে হয়ে গেল, নিজে কামাই হয়ে বছর দিয়ে রবে। আর 1 বছরের আকামা যারা, তার বাইতে আইন 1 বছর পরে কাফেলা হইতে হইব, বাইতে টিয়া আইন না হইলে দেশে যাইতে হইব, দুইটাতে একটা করতে হইব। এগুলি মাথায় রাখবেন। যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ একজন আরেকজনকে জানার জন্য। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো সকলেই ভালো থাকবেন।